তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাকন ঘন্টাটা রং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগান শিবিরের ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে। তো জেমি ম্যাকরালেনকে নিয়ে যে আপডেটটা আছে, তো নিশ্চয়ই জানো আজ কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানের খেলা আছে, মোহনবাগান সুপার জায়েন্টে। তো বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে খেলা, শান্তি দাবায় খেলা। তো ফুল টিম মোহনবাগানের ফুল টিম কিন্তু কাল রাতের মধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গেছে টিম হোটেলে। এবং যেটা খবর শোনা যাচ্ছে জেমি ম্যাকরালেনকে নিয়ে, জেমি ম্যাকরালেন কিন্তু আজকের ম্যাচটা কিন্তু ফার্স্ট থেকেই খেলতে চলেছে। মানে প্রথম ধাপ থেকেই কিন্তু প্রথমে যে ফার্স্ট 11 যে করবে, সেই ফার্স্ট 11-এ কিন্তু জেমি ম্যাকরালেন থাকতে চলেছে। সম্ভবত সে কিন্তু এখন পুরোপুরি ফিট, 100% ফিট। একটা ম্যাচ 10-15 মিনিট খেলে হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ। তো সেক্ষেত্রে এবারও কিন্তু উচ্ছ্বাসিত আছে এবং গোল করার জন্য উছিয়ে রয়েছে। এবং সে কিন্তু বেঙ্গালুরু ম্যাচ ফার্স্ট থেকে খেলতে চলেছে, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে আছে। এবং কোচ জোসে মলিনা কিন্তু প্রথম থেকেই খেলাবে জেমি ম্যাকরালেনকে, এমনটাই কিন্তু খবর। এবং প্রথম থেকে খেললে কিন্তু জেমি ম্যাকরালেনের কেমন ধরনের সে প্লেয়ার, সে কী ধরনের স্ট্র্যাটেজি তার খেলার, কেমন খেলতে পারে না পারে, পুরো জিনিসটাই কিন্তু আমরা উপভোগ করতে পারবো। তার খেলাটাকে প্রথম থেকে তার খেলাটা আমরা দেখতে পাবো। তো মোহনবাগান শিবিরের দর্শকদের জন্য সুখবরই হবে যদি জেমি ম্যাকরালেন ফার্স্ট থেকে ম্যাচটা স্টার্ট করে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা আছে, তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলী 30শে সেপ্টেম্বর কিন্তু মানে তার আরেকবার শুনানি হওয়ার কথা ছিল ব্যাপারটা নিয়ে। যতদিন না 30শে সেপ্টেম্বর আসছে ততদিন কিন্তু সে ইস্টবেঙ্গল টিমে খেলতে পারবে, সেমনটাই কিন্তু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, বর্তমান আনোয়ার আলী কিছু একটা চোটের কারণে তার কিন্তু শরীরে অপারেশন বা অস্ত্রোপচারের একটা কোনো ব্যাপার আছে ছোট্টখাট্টো। সেই কারণেই কিন্তু জিনিসটা আরও পেছিয়ে গেল, শুনানিটা সেই পেছিয়ে যাওয়ার কারণে কিন্তু আনোয়ার বড় সুযোগ পেল। সে এমনই চোট আছে, সে কিন্তু খেলতে পারছে মাঠে নেমে। সেই কারণে একটা ছোট্টখাটো চোট আছে কোনো জায়গায়, সেই কারণে হয়তো হাতে হতে পারে সামস, কিন্তু সেই কারণেই কিন্তু শুনানিটা পেছিয়ে গিয়ে 30শে সেপ্টেম্বরের শুনানিটা 14ই অক্টোবর কিন্তু আনোয়ার আলীর এই ডিসিশানটা নেওয়া হবে, শুনানি লাস্ট ডিসিশান। তো সেক্ষেত্রে এতদিন কিন্তু মোহনবাগান এই ইস্টবেঙ্গলের যা ম্যাচ আছে, আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে তোমরা দেখতে পাবে এবং খেলতে দেখতে পাবে আনোয়ার আলী। এবং এবার লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। ইস্টবেঙ্গলের প্লেয়ার, এই ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তো ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে যে আপডেটটা আছে আমাদের কাছে, তো গতকাল কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে গোয়ার খেলা ছিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, মানে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড। তো ইস্টবেঙ্গল কিন্তু সেখানে 3-2 গোলে হেরে যায়। মানে গোয়ার যে গোল করে সে কিন্তু হ্যাটট্রিক করে, বোরা হ্যারেরা। তো একসময় কিন্তু ইস্টবেঙ্গলেরই প্লেয়ার ছিল, সেই ইস্টবেঙ্গল থেকে গোয়াতে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকেই সে একার হাতে বধ করে গেল। মানে এতটাই বাজে ইস্টবেঙ্গলের ডিফেন্স, কিন্তু 3 গোল একা মারলো বোরা হ্যারেরা, মানে হ্যাটট্রিক করলো। এবং খেলার শেষের আগেই কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারি থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বিশাল বড় একটা বার্তা এলো, গো ব্যাক স্লোগান। তো গো ব্যাক স্লোগানটা এলো কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে। মানে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আর কার্লোস কুয়াদ্রাতকে চাইছে না। মানে পরপর 5টা টানা ম্যাচ হারার পর তারা কিন্তু পুরোপুরি ক্ষোভ কার্লোস কুয়াদ্রাতের ওপর তুলে ধরছে এবং তারা কিন্তু আর কার্লোস কুয়াদ্রাতকে চাইছে না। যেখানে মোহামেডান কিন্তু প্রথম নতুন দল হয়ে কিন্তু একটা জয় পেয়ে গেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে, 3টের মধ্যে ভালো একটা জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে সেখানে ইস্টবেঙ্গল কিন্তু 3টে পরপর হার আইএসএলে। তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের কোচকে গো ব্যাক স্লোগান দিচ্ছে কার্লোসকে। তো কার্লোস কী করবে না করবে, কার্লোসের স্ট্র্যাটেজি এবার কার্লোস বুঝবে। এবার যদি কার্লোস পদত্যাগ করতে চায়, কার্লোস পদত্যাগ করতে পারে, কারণ যেভাবে কালকে অপমান তাকে করা হয়েছে মাঠের মধ্যে, সে কিন্তু মাঠে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি, চলে গেছে স্লোগানটা শুনে, গো ব্যাক স্লোগানটা শুনে। এবং কার্লোসের স্ট্র্যাটেজি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ারও বুঝে উঠতে পারছে না। এবং গতকাল কিন্তু খেলার মধ্যে আমার ভালো লেগেছে আনোয়ার আলীকে আর হেক্টর ইউজ থেকে, একদম বাজে খেলেছে হিজাজি মায়ের বাজে ডিফেন্স, মানে সবসময় ডিফেন্সিভ ল্যাপস প্রচুর পরিমাণে হয়েছে, ইজি গোল করে গেছে গোয়া।
তো যা হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।